নতুনভাবে একটা ইউটিউব চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। আমরা ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে যে চ্যানেলটিতে আপনি মনিটাইজেশন করবেন সেই চ্যানেলটি লগ ইন করে নেবেন। তো আরেকটি কথা বলে রাখি, আমরা যারা মোবাইল দিয়ে মনিটাইজেশন করব বা মোবাইল দিয়ে অ্যাপ্লাই করব তারা অবশ্যই ক্রোম ব্রাউজারে যাবেন এবং একদম কর্নার থেকে ডেস্কটপ সাইট অন করে নিয়ে তারপরে ঠিক কম্পিউটারের মতো করে সেমভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আমরা ফার্স্ট টাইমে চলে যাব আমাদের চ্যানেলের যে লগোটি আছে লগোটির উপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ভিলেজ শুট। এটা আমাদের আরেকটি চ্যানেল, একটি ফানি চ্যানেল। আমরা এই চ্যানেলের আজকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। তো এরপরে এখান থেকে আমরা চলে আসবো ইউটিউব স্টুডিও। আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে আসার পরে এখান থেকে আমরা যদি একদম বাম সাইডে যদি লক্ষ্য করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো আর্ন যে অপশনটি আছে আর্ন অপশনটিতে আমরা ক্লিক করে দেব এবং এখানে কিন্তু কিছু লেখা আমরা দেখতে পাবো। এখানে অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম এই অপশনটা কিন্তু চলে আসছে। আরেকটু যদি স্ক্রল করে আমরা নিচে যাই তাহলে এখানে দেখতে পাবো যে হাউ টু জয়েন। এখানে রিকোয়ারমেন্ট টু অ্যাপ্লাই আমাদের কিন্তু 1000 সাবস্ক্রাইবারের মধ্যে 1043 হয়ে গেছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে 4127 ঘন্টা হয়ে গেছে। এবং আরও যদি আমরা নিচে আসি এখানে দেখতে পারবো কমপ্লিট দ্য বেসিস 2 স্টেপ ভেরিফিকেশন অন আছে এবং ফলো কমিউনিটি গাইডলাইন্স কিন্তু আমাদের গ্রিন কালার রয়েছে, তার মানে ইন এলিজেবল ইফ ইউ হ্যাভ অ্যাক্টিভ স্ট্রাইক, তার মানে আমাদের এই চ্যানেলের মধ্যে কোনো প্রকার অ্যাক্টিভ স্ট্রাইক নেই। এরপরে যদি আমাদের কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু আমরা নিচের থেকে জেনে নিতে পারবো। তো আমরা এখন আপাতত কিছু জানবো না, আমরা আমাদের চ্যানেলের মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। তো মনিটাইজেশন হলো অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাবো অ্যাপ্লাই নাওয়ে। তার আগে আরেকটা কথা বলে রাখি, আপনারা যদি আপনাদের চ্যানেলটি মনিটাইজেশনে দেন তাহলে অবশ্যই চ্যানেলটি বারবার চেক করে নেবেন, আর কি কি চেক করবেন সেই বিষয় নিয়েও একটা ভিডিও সামনে আমি তৈরি করব। তো আমরা ফার্স্ট টাইমে চলে যাবো অ্যাপ্লাই নাও এই অপশনটিতে। এরপরে আমাদের মাঝে 3টি স্টেপ চলে আসবে। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ। প্রথম স্টেপ রিভিউ বেস্ট টার্মস এবং দ্বিতীয় স্টেপ সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স এবং তৃতীয় স্টেপ গেট রিভিউ। তো আমরা প্রথম যে স্টেপটি আছে সেটি কমপ্লিট করব। তার আগে আরেকটি কথা বলে রাখি, আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার পূর্বে অবশ্যই আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। এছাড়াও যদি আপনি চান যে এখন আপনি একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন সেটাও পারবেন। তো একটু পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট টাইম আমি চলে যাব স্টেপ ওয়ানে যাওয়ার পরে এখানে নট স্টার্টেড লেখা আছে, আমরা চলে যাব নিচে, একদম নিচে যে স্টার্টে যাওয়ার পরে আমাদের মাঝে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে এগুলো পড়ে নিতে পারেন। তো এরপরে কিন্তু একদম নিচে স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে এখানে আই অ্যাকসেপ্ট দ্য বেস্ট টার্মস, এখানে আমরা টিক মার্ক দিয়ে দেবো। এখানে অ্যাকসেপ্ট টার্মস এটা ক্লিক করে দেব। তো এরপরে একটু লোডিং নেবে, আপনারা অবশ্যই কয়েক সেকেন্ড সময় দেবেন, না হলে কিন্তু সমস্যা হতে পারে। আর লোডিং নেওয়ার সময় কোনো প্রকার ক্লিক করবেন না। একটি কথা মাথায় রাখবেন যে মনিটাইজেশন অ্যাপ্লাই করার সময় যখন লোডিং নেবে অন্য কোনো কাজ করার চেষ্টা করবেন না। তো তারপরে কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন যে স্টেপ 1 ডান হয়ে গেছে। আমরা প্রথম যে স্টেপ সেটা সফল হয়েছি। এরপরে চলে যাব দ্বিতীয় স্টেপ, যে স্টেপটি খুবই ক্রিটিক্যাল একটা স্টেপ। অবশ্যই আপনাকে ভেবে চিন্তে এবং সুস্থ মাথায় এই স্টেপটি ফিল আপ করতে হবে। তো দ্বিতীয় স্টেপ কমপ্লিট করার জন্য আমরা চলে যাব দ্বিতীয় স্টেপের যে নিচে স্টার্ট অপশনে। এরপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এইখানে একটা ক্লিক করে দেব। এখানে 3টি অপশন চলে আসবে যে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, তার মানে আপনার যদি আগের থেকে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে উপরেরটাতে ক্লিক করে দেবেন। আর যদি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, আপনার যদি কোনো প্রকার অ্যাকাউন্ট না থাকে তাহলে এইটাতে ক্লিক করে দেবেন, মানে সেকেন্ডটাতে। এরপরে আই ডোন্ট নো, আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট করা থাকে বা না থাকে, বা আপনি ভাবতেছেন যে আগে থেকে করেছিলেন কি না, যদি মনে নাও থাকে বা আপনি যদি চেক করে নিতে চান যে আগে থেকে আপনার এই জিমেলের আন্ডারে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আসছে কিনা, সেটাও এখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন। বাট আপনাদেরকে বলে রাখি যে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনারা একটি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার চেষ্টা করবেন, কারণ মনিটাইজেশনের এই অপশনটা যদি আপনি ফুলফিলভাবে ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে না। তো যেহেতু আমাদের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আগে থেকেই তৈরি করা আছে, সেক্ষেত্রে আমরা ইয়েস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। এরপরে একদম সাইটে কন্টিনিউতে আমরা ক্লিক করে দেব।
এরপরে কিন্তু আবারও একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার যেই জিমেলের আন্ডারে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি সিলেক্ট করে দিলাম। এরপরে কিন্তু আমাদের মাঝে যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের পুরো ডিটেলস কিন্তু চলে এসছে। এখন আপনার এইগুলো কিন্তু আপনি ভালোভাবে পড়ে নিতে পারেন যে আসলেই আপনার এটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট কি না। এখানে পাবলিশার আইডি দেওয়া আছে, আপনারা পাবলিশার আইডিটা চেক করে নেবেন। এরপরে আপনার নাম, এরপরে আপনি যে অ্যাড্রেস দিয়েছিলেন অ্যাড্রেস, এরপরে আপনার মোট কথা এখানে যা যা তথ্য থাকবে আপনার সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ঠিক আছে কিনা সেটি কিন্তু চেক করে নেবেন। অবশ্যই চেক করে নেবেন, না হলে যদি অন্য কারো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার এখানে অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এরপর আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে আসার পরে এখানে দেখতে পারবো অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন। আমরা অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনে ক্লিক করে দেবো। এরপরে একটু লোডিং নেবে কয়েক সেকেন্ড, আমরা অবশ্যই একটু সময় দেবো, কারণ এটি এখন আমাদেরকে মুভ করে নিয়ে যাবে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে। অ্যাক্সেস অ্যাকাউন্টে যাওয়ার পরে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট অটোমেটিকভাবে লিঙ্ক হয়ে আবারও আমাদেরকে সেই ইউটিউব চ্যানেলে নিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। তো আবারও আমাদের কাস্টমার ইনফরমেশন এখানে চলে আসছে, যে আমার যে তথ্যগুলো এখানে কিন্তু চলে আসছে, সেই তথ্যগুলো আমি আবারও রিভিউ করে নেব এবং একদম শেষে যে সাবমিট অপশন, আমি সাবমিট অপশনে ক্লিক করে দেব। তারপরে কিন্তু একটু সময় নেবে রিডাইরেক্ট হতে, আপনারা অবশ্যই একটু ধৈর্য সহকারে সময় দেবেন। রিডাইরেক্ট হতে হতে আপনাদেরকে বলে রাখি, যদি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেল থেকে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টস করে জানাতে পারেন যে আপনাদের জন্য পরবর্তীতে কোন ধরনের ভিডিও তৈরি করতে পারি। আরেকটি রিকোয়েস্ট, যদি পারেন আমাদের এই ভিলেজ শুট যে চ্যানেলটি আছে সেটি থেকে একটু ঘুরে আসতে পারেন, অথবা সেখান থেকে অনেক ফানি ভিডিও আপলোড করা আছে, আপনারা কিন্তু সেগুলো দেখে আসতে পারেন। তো এরপরে কিন্তু আমাদের মাঝে ইন প্রোগ্রেস এই অপশনটি চলে আসবে। আমরা ইন প্রোগ্রেস যে অপশনটি আছে এই অপশনটি আসার পরে কিন্তু কোনো প্রকার ভয় নেই, কারণ আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ইউটিউব যে টিমস আসে সেই ইউটিউব টিমস কিন্তু আপনার এই অ্যাকাউন্টসটি একটু ভেরিফাই করে দেখবে যে আসলে ঠিক কিনা, তারপরে কিন্তু আপনার এখানে ডান লেখা চলে আসবে। তো রিভিউ করতে আমার মনে হয় যে সর্বোচ্চ 1 দিন বা 2 দিন লাগতে পারে, এর মধ্যে কিন্তু আপনার এই অপশনটা ডান লেখা চলে আসবে। তো এরপরে কিন্তু এখান থেকে নিচে আরেকটি অপশন আমরা দেখতে পারবো যে স্টেপ 3 নট স্টার্ট। এখানে যে নট স্টার্ট এটি আপনার কোনো কাজ নেই, এটিতে আপনি কোনো প্রকার কাজ করবেন না বা এই অপশনটা নিয়ে কোনো প্রকার টেনশন করার প্রয়োজন নেই, কারণ যখন আপনার ইন প্রোগ্রেস এখানে ওকে হয়ে যাবে এবং আপনার চ্যানেলটি এখন কিন্তু অটোমেটিকভাবে, আমাদের এই চ্যানেলটি কিন্তু এখন অটোমেটিকভাবে ইউটিউবের কাছে চলে গেছে রিভিউর জন্য। তো তারা এখন রিভিউ করবে, রিভিউ করার পরে যদি আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হয় তাহলে কিন্তু এখানে অটোমেটিকলি ডান লেখা চলে আসবে, আপনার আমার টেনশন করার কোনো প্রয়োজন নেই। তো তারপরে কিন্তু তারা আমাদের এই চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার পরে আমরা আমাদের মনিটাইজেশন চ্যানেলে গিয়ে যদি আমরা আর্ন অপশনে চলে যাই তাহলে কিন্তু আমাদের যে মনিটাইজেশনের সমস্ত যাবতীয় তথ্য সেখানে পেয়ে যাব। আশা করি যে আপনারা এই ভিডিও দেখার পরে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। আপনারা ঠিক সেমভাবে যদি মনিটাইজেশন অপশন অন করতে চান তাহলে এভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন।